আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 9। 1 নম্বর প্রশ্নে আলো মারা প্রথম সবাক ভারতীয় চলচ্চিত্র কত সালে তৈরি হয়? 1 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার 1931। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? 2 নম্বরের সি অ্যান্সার গ্রেট নিকোবর। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কলকাতা, কারণ কলকাতা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে কলকাতা জেলাটি। 4 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে 4-এর অপশান এ রাইট অ্যান্সার আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? 5 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 22টি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচে দেওয়া কোনটি কঠিন তরল এবং বায়বীয় 3 অবস্থাতেই থাকতে পারে? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অধাতু। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? কম্পিউটারে হিসাব নিকাশ করার সাধারণ প্রোগ্রাম কোনটি? 7 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার স্প্রেড শিট প্রোগ্রাম। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? গ্রামাফোন আবিষ্কার করেন কে? 8 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার এমিল বার্লিনার। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি 21শে জুন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন রাজ্যগুলির নাম ও সীমানা পরিবর্তন করার অধিকারী কে? 10 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পার্লামেন্ট। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? হেড কাউন্ট রেশিও HCR ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসাবে? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দারিদ্র। 12 নম্বর প্রশ্নে কি বলেছে? শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব দেন কে? 12 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার স্থূলভদ্র। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? কে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন এবং পশ্চিমে নব্য বেদান্ত নামে পরিচিত অদ্বৈত বেদান্তের ব্যাখ্যার প্রসারে প্রধান ভূমিকা পালন করেন? 13 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার স্বামী দয়ানন্দ। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? পলাশির যুদ্ধের পর বাংলার দেওয়ান কে হন? 14 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার রায়দুর্লভ। 15 নম্বর প্রশ্নে কি বলেছে? উইম্বলডন ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত? 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লন টেনিস। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন আইন অফিসারের সংসদের উভয় কক্ষে বক্তৃতা দেওয়ার অধিকার রয়েছে? 16 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল। 17 নম্বর প্রশ্নে কি বলেছে? রাজমঞ্চ কোথায় অবস্থিত? 17 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার বাঁকুড়া। 18 নম্বর প্রশ্নে কি বলেছে? বারদুয়ারি নামে পরিচিত কোন স্থাপত্য? 18 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার বড় সোনা মসজিদ। 19 নম্বর প্রশ্নে কি বলেছে? সম্প্রতি খবরে দেখা যা বিওয়ার হ্রদ কোন দেশে অবস্থিত? 19 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার জাপানে অবস্থিত। 20 নম্বর প্রশ্নে কী বলছে? সম্প্রতি মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এ ভারত ফাইনালে কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি চাইনিজ তাইপেই। 21 নম্বর প্রশ্নে কি বলেছে? এই চিত্রগুলি দেওয়া রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে? দেখুন প্রথমে কি রয়েছে? এই যে ত্রিভুজটি আছে মাছ থেকে যেটা গিয়েছে বৃত্ত এইখানটা রয়েছে, দ্বিতীয় কোথায় চলে এসছে? একটুখানি সরে দিকে চলে এসছে, আটটু সরে নিচে চলে এসছে, আটটু সরে পাশে চলে গিয়েছে, এবারে তার উপরে যাবে। অপশান কোনটা? অপশান বি রয়েছে, বি রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে? 5 জন ব্যক্তি পি কিউ আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলে একে অপরের দিকে মুখ করে বসে আছে। আর বসেছে পি এর ঠিক বাম দিকে, এস বসে রয়েছে কিউ এবং আর এর মাঝখানে, টি বসেছে এস এর বাঁদিকে দ্বিতীয় স্থানে, কিউ এর ঠিক মাঝখানে কে বসে রয়েছে?
তাহলে কি বলেছে এখানে, আর বসেছে পি এর ঠিক বাম দিকে। আর কোথায় বসেছে? পি এর ঠিক বাম দিকে বসেছে আর। এস বসে রয়েছে কিউ ও আর এর মাঝখানে। এসটা কোথায় রয়েছে দেখো, কিউ এবং আর এদের দুজনের মাঝখানে বসে আছে এস। টি বসে আছে এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে। এস এর বাম দিক বলতে এটা, এদের দ্বিতীয় স্থানে 1 2 দ্বিতীয় স্থানে টি বসে রয়েছে। কিউ এর ঠিক বাম দিকে কে বসে আছে? তাহলে কিউ এর ঠিক বাম দিকে কে বসে রয়েছে? টি বসে রয়েছে। তাহলে টি রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম শব্দের সাথে যেভাবে দ্বিতীয় শব্দটি সম্পর্কিত, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। সিডনি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে অবস্থিত। 23 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে কী বলেছে, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। 24 নম্বর প্রশ্নে অপশান বি অ্যান্সার। এর সাথে 3 নম্বরটির মিল, বি এর সাথে 4 নম্বরটির মিল, সি এর সাথে 1 নম্বরটির মিল এবং ডি এর সাথে 2 নম্বরটির মিল। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, এ হলো বি এর বাবা, বি হলো সি এর ভাই, সি হলো ডি এর স্বামী, ডি হলো ই এর বোন, ই হলো এফ এর মা, এফ হলো জি এর মেয়ে। ডি কীভাবে এফ এর সাথে সম্পর্কিত? এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা, ওই কারণে বি এটা উপরে বসালাম, বিটা নিচে বসালাম, যেহেতু এর ছেলে বি তাই। এরপরে কি বলে দিয়েছে, বি হলো সি এর ভাই, বিটা কার ভাই? সি এর ভাই, তাহলে বি সি ভাই ভাই, এই জন্য একটা লাইনে বসিয়েছি। সি হলো ডি এর স্বামী, সি হলো ডি এর স্বামী, সিটা হচ্ছে ডি এর স্বামী, ডি স্ত্রী, সি তার স্বামী। এরপরে কি বলেছে, ডি হলো ই এর বোন, ডি হলো ই এর বোন, এই যে ইটার বোন হচ্ছে ডি। এরপর বলেছে কি, ই হলো এফ এর মা, তাহলে ইর একটা মেয়ে আছে তার নাম এফ। আচ্ছা, এরপরে কি বলেছে, এফ হলো জি এর মেয়ে, এফ হলো জি মানে ই এবং জি এর মেয়ে হচ্ছে এফ। ডি কিভাবে এফ এর সাথে সম্পর্কিত? এই ডিটা তাহলে কিভাবে এফ এর সাথে সম্পর্কিত? এটা তার মা আর তার বোন, এটা ডি, তাহলে মায়ের বোন। 25 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, মায়ের বোন। 26 নম্বর প্রশ্নে কী বলেছে, যে চিত্রগুলি দেওয়া রয়েছে এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে? প্রথমটিতে কী রয়েছে? 1টি রয়েছে, দ্বিতীয়তে 2টি রয়েছে, তৃতীয়তে 3টি, চতুর্থতে 4টি, তাহলে পঞ্চমেতে 5টি। কোন গানটা রয়েছে দেখো, এটি রয়েছে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলেছে, এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হন, তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয় সেটি বের করতে হবে। 27 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ওয়াই এক্স এর পুত্র, এটি সত্য নয়। 28 নম্বর প্রশ্নে কি বলেছে, বাঘ কি সুন্দর প্রাণী, এটি ড্যাশ, এটি কোনো প্রপোজিশন নয়। 29 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নলিখিত চিত্রক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে এমন বিকল্প চিত্রটি নির্বাচন করুন। মানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে সেটি আমাদের বের করতে হবে। 29 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের শব্দগুলির 3টির মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটির মধ্যে তা নেই, কোনটি? 30 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, নাক। কারণ দেখো, নাক একটি রয়েছে, বাকি সবগুলি হাত 2টি রয়েছে, চোখ 2টি রয়েছে, পা 2টি রয়েছে, একমাত্র নাক একটি রয়েছে, তাই 30 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নাক। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, এক্স ওয়াই এবং জেড 3টি সংখ্যার যোগফল 100, এক্স ও ওয়াই এর গড় 40 এবং ওয়াই ও জেড এর গড় 50 হলে ওয়াই এর মান নির্ণয় করুন। 31 নম্বর অঙ্কটির সমাধানটি দেখে নাও। 31 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 80। সারা বার্ষিক 10% সরল সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করেছেন, 3 বছর শেষে তার প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ণয় করুন। 32 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নাও। আই মানে সুদ, পি মানে আসল, আর মানে সুদের হার, টি মানে সময়, বাই 100। এবার যে যে জায়গা সেটা বসিয়ে দিলাম, দিয়ে সমাধান করে নিলাম, দেখে নাও প্রত্যেকে ভালো করে।
32 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 6,500 টাকা। 33 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি 50% এবং 10% ক্রমিক দুটি ছাড় দেওয়া হয় তাহলে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? 33 নম্বর অঙ্কটি সমাধানটি দেখে নাও প্রত্যেকে। 33 নম্বর অঙ্কের অপশান ডি রাইট অ্যান্সার, 20/9। 34 নম্বর অঙ্কে কী বলেছে, 45% ছাড় দেওয়ার পর একটি সাইকেল 5,060 টাকাতে বিক্রি করা হয়, সাইকেলটির মুদ্রিত মূল্য কত? 34 নম্বর অঙ্কটি সমাধান প্রত্যেকে দেখে নাও ভালো করে। 5,060 টাকাতে যেহেতু বিক্রি করা হয়েছিল এবং কত ছাড় যেহেতু দেওয়ার কথা বলা হয়েছে, সেহেতু কী করতে হবে আমাদের, তাহলে 100 থেকে আমাদের যেটি ছাড় দেওয়া হবে সেটি বিয়োগ করতে হবে। 100 থেকে 45 বিয়োগ করলে আমরা কত পাবো, 55। তাহলে যেহেতু ছাড় দেওয়া হবে সেহেতু নিচে রাখতে হবে। ক্ষতি হলে ছাড় দিলে এগুলো নিচে রাখতে হয়, আর লাভ হলে ওটা উপরে বসে, যোগ হয়ে উপরে বসে। ক্ষতি হলে বা ছাড় হলে বিয়োগ হয়ে নিচে বসে। দেখে নাও। 34 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 9,200 টাকা। 35 নম্বর অঙ্কে কী বলেছে, পিতলে তামা ও দস্তার অনুপাত 17:13 হলে 240 কিগ্রা পিতলে কত পরিমাণ তামা থাকবে? 240 কিগ্রা পিতলে তামা থাকবে, তাহলে কত, 240 ইন্টু তামা যত থাকবে তামার অনুপাতটা লিখে দেবো, আর দুটি যোগ করে নিচে বসালাম, এবার কাটাকাটি করে দিলে আমার উত্তর বেরিয়ে গেল। দেখে নাও 35 নম্বর অঙ্কের সমাধানটি প্রত্যেকে দেখে নাও। 35 নম্বর অঙ্কে অপশান ডি রাইট অ্যান্সার। 36 নম্বর অঙ্কে কী বলেছে, 0.025 সংখ্যাটি 0.5 এর কত শতাংশ? যার বলবে সেটি নিচে বসবে, আর যেটি তুলনা করে সেটি উপরে বসবে। যার বলবে সেটি তাহলে 0.5টি নিচে বসবে, এটি উপরে বসবে, ইন্টু শতাংশ যেহেতু বলেছে সেহেতু 100% করে বের করে দিতে হবে। 36 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। যার বলবে সেটি নিচে, 0.5 এর বলেছিল তাহলে এটি নিচে, যেহেতু এই সংখ্যাটি সেই কারণে এটি উপরে বসবে, ইন্টু 100%। এবার কাটাকাটি করে দিলাম। এই দশমিক তুলতে হলে কি করতে হয়, অপোজিট সাইডে যে দশমিকের জন্য 1 এবং যে কটি সংখ্যা সে কটি শূন্য করতে হয়। তাহলে দেখেন আমাদের কী ছিল, নিচে ছিল একটার আগে দশমিক, তাহলে 10 গুণ করলাম উপরে, অপোজিট সাইডে যেহেতু করতে হয় তাই উপরে 10 গুণ করলাম। আর এর ক্ষেত্রে 1, 2, 3 শূন্য ছিল, তাই নিচে 1, 2, 3 শূন্য গুণ করলাম, মানে 1000 গুণ করলাম। এর কাটাকাটি করে দিলাম, বের হয়ে গেল। 36 নম্বর প্রশ্নে অঙ্কটি প্রত্যেকে থেকে নাও ভালো করে। 36 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্নে কী বলছে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 2 পয়সা এবং 1 পয়সার মুদ্রা আছে। বাক্সে মোট 1,158 টাকা মূল্যের মুদ্রা থাকে, তবে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে ধরে নিলাম কি, আমরা জানি না তাই কী করলাম, প্রত্যেক প্রকারের এক্সটি করে মুদ্রা আছে। এবার তাহলে যেহেতু 1 টাকা বলেছে তাহলে এক্স, আর এরপরে কী বলেছে 50 পয়সা, তাহলে x/2, 25 পয়সা বললে x/4, 10 পয়সা x/10, 5 পয়সা তাই x/20, 2 পয়সা x/50, 1 পয়সা x/100। ওর ইকুয়াল টু এটা করে এবার আমরা লসাগু করে যেভাবে বের করতে হয় করে দিলাম। দেখে নাও প্রত্যেকে ভালো করে। এগুলি সবগুলি যোগ করলাম, 193x হলো বাই 100, তাহলে এটা দিয়ে এটা কেটে দিলাম 6, আর 100 দিয়ে এই 6টাকে গুণ করলাম 600, এক্সের ভ্যালু 600। 37 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 37 নম্বর অঙ্ক অপশান সি রাইট অ্যান্সার। 38 নম্বর অঙ্কে কী বলেছে, 500 টাকা একটি নির্দিষ্ট সুদের হারে খাটালে 1 বছর পর যা লাভ হয়, 800 টাকাকে 6.1% হারে 1 বছর খাটালে একই লাভ হয়, উক্ত সুদের হার কত? 38 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 38 নম্বর অঙ্কটি অপশান বি রাইট অ্যান্সার, 10%। 39 নম্বর অঙ্কটি কী বলেছে, এক লোকের 5টি ছেলের গড় বয়স 10, এদের মধ্যে যে ছেলেটি 6 বছর বয়স সে মৃত হয়েছে, 4 বছর পর অবশিষ্ট 4 জনের গড় বয়স কত? 39 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, 15 বছর।
40 নম্বর প্রশ্নে কি বলেছে? 20 টাকা কেজি দরের চায়ের সাথে 35 টাকা কেজি দরের চা কোন অনুপাতে মেশালে উক্ত মিশ্র চা 30 টাকা কেজি দরে বিক্রি করা যাবে? 40 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও। প্রথম প্রকার চা, দ্বিতীয় প্রকার চা। 20 টাকা ছিল, 35 টাকা। মিশ্র চায়ের দাম যেহেতু 30 টাকা, তাই 30 টাকা মাঝে বসালাম। এবার এইভাবে কোনাকুনি বিয়োগ করে দেবো। এটা থেকে এটা বিয়োগ করলাম 5 পেলাম, 20 থেকে 30 থেকে 20 বিয়োগ করলাম 10 পেলাম। এক্ষেত্রে বড়টি থেকে ছোটোটি বিয়োগ করতে হবে। 30 যদি এর থেকে 30 ছোটো, তাই এটি থেকে এটি বিয়োগ করলাম। এর থেকে 30 বড়, তাই 30 থেকে এটি বিয়োগ করলাম, বলে আমি পেয়ে গেলাম। এরপরে প্রথম ইস্টু দ্বিতীয় কী পেলাম? এটি যেহেতু প্রথম তাই 5, আর এই যে দ্বিতীয় তাই 10, 5:10 পেলাম। এবার অনুপাতে বের করলাম 1:2। 40 নম্বর প্রশ্ন অপশান বি রাইট আনসার।